আমার মতন ভাই তোকে দুনিয়াত নাই। আমি দুনিয়ার সর্বহারা। আমি মায়েদের জন্য দোয়া করি, সবাই জন্য। আল্লাহ সবারই বাঁচার দোয়া করি, সবাই বেঁচে থাক। মামা কি বলো? আসসালামু আলাইকুম। আপা, আজকে আপনার ঘটনাগুলো শোনার জন্য আমরা আসছি আর কি, ঠিক আছে? ওর বাবা বাবা কত বছর হয়েছে মারা গেছে? 3 বছর। 3 বছর। কি ছিল? একটু বিস্তারিত একটু বলেন। শ্বাসকষ্ট ছিল। আচ্ছা, চিকিৎসা করাতে পারেন নাই? চিকিৎসা করতে পারি না টাকার জন্য। যাইছিল টাকা পয়সা শেষ। এই জন্য আচ্ছা আচ্ছা, আটটায় মারা গেছে না? তো আপা বলবেন যে আপনার বিয়ে কত বছর, মানে ওনার সাথে সংসার কতদিন ছিল? এটা খেল নাই। ওরা বড় ছেলেটার কত হবে জন্ম, মানে ওর বয়স কত হবে? ওর বয়স পনেরো 16 বছর না? আপনার সাথে আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আমাদের দেশ হচ্ছে ময়মনসিং জেলা শিবপুর থানা মেন্তাবাড়ি। আচ্ছা, ওর বাবা কি করতো? আপনি বিস্তারিত বলেন না, বা কি করতো, এখানে কিভাবে আসলেন? এটা বাবাকে নিয়ে আসলাম, তার জন্য অসুস্থ হয়ে পরে চিকিৎসা করতে পারি না টাকার জন্য। তখন আমি কাজ করি মেসে। তখন আমার 2টা বাচ্চা নিয়ে, এখন বাচ্চারা আমার অসুস্থ, সেই অসুস্থ নিয়ে আমি কাজ করে দেখতেছি। বাচ্চা চিকিৎসা করতে পারি না টাকার জন্য, যাই কিছু কামাই করি নিজে সংসারই লেগে যা। আচ্ছা আচ্ছা, জি। তো এখন আপনি সংসার কিভাবে চালান বর্তমানে? এখন ভাই আমি একটা সাইডে পাক করি মেসে, কিছু খাই আর কিছু বাচ্চা খরচ বাড়ি চালান লাগে। 2টা বাচ্চা নিয়ে কষ্টই তো, কষ্ট ছাড়া দুনিয়া কি আছে? দুনিয়া কাটতে কষ্ট করে চলতে হয়। জি মা, তোমার নানুর সাথে যাও, তোমার নানুর সাথে যাও। যেরকমই কষ্ট ভাই, কষ্ট যারা দুনিয়া কেসে। আমার তো মা বাপ নাই, আমার 2টা সন্তান। না, আমার মা আছে, মা মনে করুন অন্য জায়গায় আর কি কাজ করছে। আমার আব্বু ছোটবেলা মারা গেছে। আমার কেউ নাই, 2টা বাচ্চা নিয়ে আমি ঢাকা থাকতেছি। আচ্ছা, ভবিষ্যতে তো আপনার কিভাবে চলবেন না চলবেন সেগুলো কি আপনি ঠিক করছেন, চিন্তা করছেন? এখন ভাই কি করবো না, আমার হচ্ছে দিন মজুরি কামলা। আমি যদি যাই তা আমার পেটে ভাত যাবে, আর যদি আমি এখন কাজে না যাই আমার পেটে কোনো ভাত যাবে না। এখন আমি ছেলেটারে কামাই দিতে পারতেছি না মেয়েদের জন্য, ছেলের কামাই আমার কিছু হবে না। এই জন্য আমি নিজে বাচ্চাটারে কামাতে না। ছেলেটা বয়স 15-16 এরকম হবে। মানে ছেলেটারে বসে রাখছি, মেয়েটারে দেখার জন্য। মেয়েটা আমার সব এখন এটা মনে করি মেন দুটো থাকি দেখশুন করে, তার জন্য আমি কাজ দিই না। আমি নিজেই কষ্ট করি, যে আমি মানুষ করতে থাকি, পরে পরিবর্তন আমার ছেলে কাজ করবো, সমস্যা নেই। এই কষ্টে আছে। আপনি যদি মাঝে মাঝে অসুস্থ হয়ে গেলে আপনাকে চিকিৎসা করা হবে কে? ঘর খরচ দেবে কে? বাজার খরচ দেবে কে? এখন ভাই আল্লাহ তো মানুষকে মারে না, দুনিয়া সৃষ্টি করছে আল্লাহ, মানুষ আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ বাঁচাই। কিন্তু এরও মানে কথা আছে যে ইল্লাও আছে, কিছু রাখতে হবে কিছু খাইতে হবে।
যা কিছু কামাই করছিলাম ভাই সব মেয়ের কাছে সেরে ফেলেছি। এখন আমি যে 1 মাস ধরে কাজ নিচ্ছি, 1 মাস থেকে কাজ নিচ্ছি, আমার মনে করুন যে যেরকম পারি 500 হোক 1000 হোক পেতে হইব ভবিষ্যতের জন্য, যাতে অসুস্থ হলে চিকিৎসা করতে করণ যায়। এখন আমি যদি এখন অসুস্থ থাকি, তখন আমার সাথে সাথে তো কেউ আমার সাহায্য দিবে না। সাহায্য তুলতে গেলে তো আমার সময় লাগবে, আমার আগে চিকিৎসা প্রয়োজন দরকার, পরে হচ্ছে সাহায্য। তখন আমার তো কেউ করবে না, বুঝলেন না, টাকা বাড়ি কেউ করবে না, তখন আমার ওই হিসাবে আমার তৈরি হইব, এটাই। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আপনি কি মেসে পাক করবেন, এটাই সারা জীবনের কাজ হিসেবে ভাবতেছেন নাকি অন্য কিছু করবেন? এখন ভাই আমি তো কোনো লেখাপড়া নাই, লেখাপড়া করি না, আমি তো মূর্খ মানুষ। এখন ভাই আমার সামনে যেটা বলে আমি সেই কাজই করে খাই, কি করবো? আমার ভাই আমার তো জায়গা সম্ভব নাই ভাই। আচ্ছা আচ্ছা, আমি আমার এই ছেলের জন্য আমি ডাক্তার সঙ্গে কাজ করতেছি, যাতে আমি কিছু টাকা পয়সা করে একটা জায়গা করে দিতে পারি আমার ছেলের জন্য, এই জন্য আর কি। না, আমি তো মনে করি 2টা বাচ্চা নিয়ে আমি কোথাও আমি মাথা ডুবাই না, আমার এই ছেলেরই জন্য। আচ্ছা আচ্ছা, যে আমি যদি ভাই মাথা ডুবাই, আমার সন্তানের আদর করতো না। আচ্ছা আচ্ছা, তোর সন্তানের জন্য আপনি এভাবে বেঁচে আছেন নাকি? তো এই বাচ্চাগুলো নিয়ে আছে। এখন মনে করুন আমি যদি আমার মানে সংসার নিয়ে, আমার ছেলেটা একটি মেয়েটা, এখন ওই ছেলে ভালো পাইতো না, ওই করে বেড়া, এখন আমি কি করবো? মানুষের সাথে কই বলছি তোর মা তোর তুই বিয়া বসছে, তোর তো জায়গা সম্পদ কিছুই দেয়নি, তখন কি করবো ভাই? আমি এই জন্য আমি নিজে কষ্ট করে মারি করে 2 বাচ্চার তাকে আমি নিজে কর্ম করে খাইতেছি, এটাই আমার জীবনের সুখ ভাই। আপনার নাম কি নাম? আমার নাম সাজু। তো আমার দর্শক শ্রোতাদেরকে আমি বলবো যে এই আপাটা আসলে তার হাজবেন্ড মারা গেছে, বেশ কয়েক বছর হচ্ছে, শুধু 2টা বাচ্চা নিয়ে আসছে দীর্ঘদিন ধরে। তার বাসায় আজকে গিয়েছি আমি, বাসায় আসলে এগুলো জীবন যাপন করার মতো অবস্থা নাই, তারপরে কোনো মতে সে চলতেছে 2টি বাচ্চা নিয়ে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই দোয়া করবেন, সে যেন বাচ্চা 2টা অন্তপক্ষে বড় হওয়া পর্যন্ত এভাবে থাকতে পারে, ভালো করে চলতে পারে, এই জন্য আপনারা সবাই মিলে দোয়া করবেন। তো আপনি কি আমার দর্শকদেরকে দোয়া করার জন্য বলবেন একটু? জি, আমি সবাই বলে দেই, আমার ভাইয়েরা, ছোট ভাইয়েরা, বড় ভাইয়েরা সবাই যেতে ভালো থাকে। সবাইকে বলেন একটু দোয়া করার জন্য। আমার সন্তানের জন্য একটু দোয়া করে। আমার মতন ভাই তো কে দুনিয়াত নাই, আমি দুনিয়ার সর্বহারা। আমি ভাইদের জন্য দোয়া করি, সবাই জন্য, আল্লাহ সবারই বাঁচার দোয়া করি, সবাই বেঁচে থাক।